তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, আগে তো আমি একা ভিডিও বানাতাম, এখন আমি একা নেই, আমার সাথে একটা বন্ধু আছে, নাম হচ্ছে রবি। ও আমাদের পাশের কোম্পানিতে হিটাচি চালায়। ঠিক আছে, তা ও এসছে এখন আমাদের বিল্ডিংয়ে, সকাল থেকে এসছে। এখন দেখা যাক কী করা যায়। যাবো বাজারে, দুজন মিলে কথাবার্তা বললাম। এতদিন আমি একা ছিলাম, এখন যেহেতু এসছে রাত্রেবেলা কী করবো, চিকেন নিয়ে দেখা যাক কী করা যায়। হ্যালো গাইস, তাহলে আমরা এখন বেরোচ্ছি বাজারের জন্য, চিকেন নিয়ে আসার জন্য। আর ওর সাথে যা যা লাগে, শাক সবজি যেগুলো লাগে, টমেটো ফটো যেগুলো লাগে, সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের সুপার বাইক। ঠিক আছে, এই গাড়িটা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয় না হয়। তো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি। মাংস নিয়ে আসতে গেছিলাম, মাংস ধনেপাতা সব নিয়ে আসা হয়ে গেছে। এই যে রবি ভাই রয়েছে। ঠিক আছে, ও যেহেতু টিউবলাইটটা ধরে আছে, বিল্ডিংটা তো পুরো অন্ধকার, চারিদিকে আলো ফালো নেই, তাই টিউবলাইট দিয়ে আমরা কাজ চালাই এইভাবে, রাত্রেবেলা ব্লগ বানাই। ঠিক আছে, তো দেখা যাক মাংসর এটা বানানোর টাইমে কীভাবে বানাই না বানাই সেটার ভিডিও আপনাদের। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। আমাদের যে চিকেন নিয়ে এসেছিলাম সেটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু রেডি করে ফেলেছি। দেখুন আমাদের এখানে এই চিকেনের এটা ধোয়া টোয়া সব কমপ্লিট। এখানে আমাদের পেঁয়াজ, তারপরে লঙ্কা, টমেটো সব কাটা রেডি, মশলার প্যাকেট সব রেডি আছে। তাহলে আমাদের বানানোর টাইমে তোমাদের দেখা যাচ্ছে কীভাবে আমরা বানাই, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ও লঙ্কাটাকে ভেজে নিল, আচ্ছা করে ভালো করে ভেজে নিল। তারপর জানি না ও কী দেবে, ওদের হিসাব করে ও রান্না করছে, আমাদের বাঙালির মতো করে রান্না করছে না ও। ওদের বিহারে যেভাবে রান্না করে ওদের, সেইভাবে রান্না করছে। চলো দেখা যাক তাহলে আর কীভাবে কেমনভাবে করে না করে, ওদের ধরনটা একবার শিখে নেওয়া যাক। এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখো এখন পেঁয়াজ দিল। লঙ্কা আগে ভেজে কিছুটা তুলে নিয়ে হয়েছিল, এখন ও পেঁয়াজ দিল। তো এখন আমাদের এই পেঁয়াজ আর লঙ্কাটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটা দিচ্ছে, দেখুন আমাদের এটার মধ্যে চিকেন দেওয়া হচ্ছে। এখন ওদের রান্নার স্টাইলটাই পুরোটা আলাদা, কারণ আমাদের ক্ষেত্রে আগে আমরা টমেটোটা দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু এখানে দেখলাম ওরা টমেটোটা দিল না। এখন মাংসটা আগে দেওয়ার পরে দেখা যায়, মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে নাকি ওরা টমেটোটা দেয়। তো দেখা যাক টমেটোটা কখন দেয়, কীভাবে দেয় না দেয়, তোমাদের পরপর আমরা জানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব কিছু দেওয়ার পরে এখন জল ঝরাতে হবে, তাই এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখা যাক কী হয়। বন্ধুরা ঢাকা দেওয়া হয়ে গেছে, ঢাকনা খোলা হলো। আমরা একটু এটা নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার পর মশলাগুলো পরপর দেবো আমরা। মাংসটা প্রায় এখানে সিদ্ধর ওপরেই হয়ে গেছে। তো নাড়ি চাড়িয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে এবার মশলাগুলো, জিরে পাউডার দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এরপর হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপরে এভারেস্টের একটা গরম মশলা টাইপের দেওয়া হলো। এরপরে দেওয়া হচ্ছে চিকেন মশলাটা দেওয়া হলো। এখন শুধু একটু কালারের জন্য লঙ্কার পাউডার দেওয়া হলো। নাড়িটাই নেবে জল দেওয়ার পরে। বন্ধুরা, জল ঢালার পরে একটু নাড়িয়ে নেওয়ার পরে মাংসর কালারও চলে এসছে, কষানো ভাবটাও চলে এসছে মাংসর মধ্যে। আর একটু ভালো করে নাড়িয়ে নেবো আমরা, তারপর দেখা যাক কি হয়। বা টমেটোটা দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে, কষানো কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে। আমরা এটা এখন নামিয়ে ফেলবো। এরপরে রুটি বানাবো। রুটি বানানোর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমি, বেশিক্ষণ দেখাতে পারবো না, জাস্ট কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি আমি। অবশেষে আমাদের মাংস রান্না করা হয়ে গেল। এই যে আমাদের মাংসটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুনি।